কাজ শুরু করে দিয়েছে। চাল ভাত ফাত বসিয়ে দিয়েছে, উচ্ছে সেদ্ধ বসিয়েছে। উচ্ছে সেদ্ধ হয়ে গেছে। উচ্ছে সেদ্ধ হচ্ছে, ওটা কি সেদ্ধ হচ্ছে মা? ডাল 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 একটু করলে সিটিটা করলে চলে যায়। চলো চলো এসো, চা খাবে এসো। ব্লাড এই যে মার ব্লাড, মা বলছে ব্লাড নিয়ে গেল। বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। মা চা খাবে বলে এ করছে, বলছে ব্লাড নিয়ে গেলে আবার খেয়ে দিয়ে নিতে আসবে। মা খাবে 9:30টার মধ্যে, খেয়ে নিতে বলেছে মাকে। দেখো এখনো চা খাওয়া হয়নি, এদিকে কাজ শুরু হয়ে গেছে সব। ওই যে ব্লাড নিতে আসবে বলেই তো চা খাওয়াটা হয়নি বাবা। চা ওদিকে আমাদের ঠান্ডা হয়ে যাচ্ছে। না সবে লাগিয়েছে। মা আমার জলও বসিয়ে দিল। কাকুর মায়ের দুদিনে 2টো ব্লাড দিয়েছে। বললো বন্দিতা একটু রেস্ট পাবে, ওই জন্য। ফাস্টিংটা আগের দিন দিয়েছে, পিপিটা পরের দিন দিয়েছে, খেয়ে দিয়ে নিয়ে। দু হাতে নেবে আবার অসুবিধে কি? না না, বয়স হয়েছে তো। এই যে চা নিয়ে বসে পড়েছি। আজ একটু চা খেতে দেরি হয়ে গেল, মার ব্লাড টেস্ট হলো। এমনি উঠেছি দেরিতে, 6:30 বেজে গেছে। 6:45 বাজে দেখে পাশ ঘুরেছি, ব্যাস 6:30 বেজে গেছে। চলো চা খেয়ে নি। যে আজকে রান্না হয়েছে আমাদের ভাত, আর হচ্ছে ডাল হয়েছে। এটা কি দিয়ে ডাল? লাউ দিয়ে ডাল। লাউ দিয়ে ধনে পাতা দিয়ে ডাল। হ্যাঁ, কি ডাল? মসুর ডাল। লাউ দিয়ে ধনে পাতা দিয়ে মসুর ডাল, আর লাউ খোলা, আর পেঁয়াজ কলি ভাজা, আর ওটা তো শাক ভাজা ছিলই, আর এটা বাটি পোস্ত। আর এই যে শশা কেটে নিয়েছি, আর উচ্ছে মাখা হবে। আজকে মাও আমার সঙ্গে খেতে বসবে, কেননা ব্লাড টেস্ট হবে আবার, খাওয়ার 2 ঘন্টা বাদে, ওই জন্যে। এসে হাজির হয়েছে। দুজনে মিলে এসছে, বিস্কুট খাবে বলে। দাঁড়া যাচ্ছি করছে, আর তো সে তারা তো হতে দিয়ে বসে আছে। তুমি কি করছো? হতে দিয়ে বসে আছে দুটোতে। দাঁড়া যাচ্ছি করছো, আর হতে দিয়ে বসে আছে দুটো। কি করছিলে তুমি এতক্ষণ? সামনে দিকে খেতে না। আয় আয় আয়। এই যে একে এখানে দিয়েছি, ওখানে তেড়ে আসছে। ও ওখানে খাচ্ছে, কতক্ষণ পড়েছিল। এই নিয়ে এখানে খাচ্ছে। জামা কাপড় তুলতে এসেছি 3:30টার সময়, দেখি তখনও পড়ে, মানে একটু খেয়েছে, বেশি খায়নি। যে মা সন্ধে দিচ্ছে। আর আমাদের একটা চিন্তা মুক্ত হয়েছে, গ্যাস দিয়ে গেছে। মাথা খারাপ হচ্ছে, গ্যাস গ্যাস করে নিজেদের গ্যাস পুড়িয়ে যাচ্ছে, ওদের গ্যাস করতে কি। চলো হ্যাঁ, মা রিপোর্ট নিয়ে আসি, দেখি রিপোর্টে কি হলো। বললো কি তোমার সুগারে বেড়েই রয়েছে, কমেনি। এই মা চা করছে, জল ফুটছে টকবক টকবক করে।
মার আবার এবারে বেশি, ফাস্টিং বেশি, তাই তো পিপিটা কম। এই একবার এক এক রকম হচ্ছে, থাইরয়েডটা আবার অনেক বেড়ে গেছে মার। এই কি কালকে পরশুদিন ডাক্তারের কাছে নিয়ে যাব, ডাক্তার আবার কি বলে থাইরয়েড অনেকটা বেড়ে গেছে। দেখো আমার চাটা আমি নিয়ে যাই। আবার এটাও অনেকটাই বেশি আছে তোমার, এটা পিপিটা, পিপি অনেকটাই বেশি খাওয়ার পরেরটা। পিপিও অনেকটা বেশি আছে, ফাস্টিংটা কম আছে। চলো এসো নিয়ে। মা চা নিয়ে চলে এসছে। বাদামগুলো নরম হয়ে গেছে। কোথায় বাদাম, তারপর এটা পপকর্ন, সে কি করা এগুলো, কর্নফ্লেক্স করা, আর এটা হচ্ছে ছোলা ভাজা, সব নিয়ে চলে এসছে। এই যে মা, থাইরয়েডটা বেড়েছে, এবার কি বলে ডাক্তার। চলো চা খেয়ে নি। হাজির, খালি ঘুরপাক খাবে, এই যে ঘুরপাক খাবে, এই যে। দুপুরে মা ভাত দেয়নি, দেয়নি মা, দেয়নি, খাইনি কিছু না, তারপরে খেয়েছে বেলা। মা দেয়নি তোকে? শরীর খারাপ করবে ওই জন্য শরীরটা খারাপ করেছে, খাবে না। ওই কাকু বাবা বলো, নিশিকান্ত তোর শরীর খারাপ। তোকে, তোর কতগুলো নাম রে, নিশিকান্ত, প্রিয়, কত কি নাম। আর কে ভোলু বলে নাকি, ভোলু, ভোলু ওইদিকে বলে ভোলু। না না, এই বাচ্চাটাকে যারা করে ওরাই ডাকে মনে হয় ভোলু বলে, ভোলু বলে ডাকে। আর আর কি নাম আছে, আমরা তো কিছু বলে ডাকিনি। আমাদের চিন্তা মুক্ত হয়েছে, গ্যাস চলে এসছে। বাবা, আমার মার যা চিন্তা হচ্ছিল। আমাদের ইন্ডাকশন আছে, তাও মা চিন্তা করে অত, বলে ইন্ডাকশানে হলে দেরি হবে। আরে ভাত ফোটানো যাবে তো, ভাতে ভাত তো করা যাবে, তাহলে আবার কি। মা চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছিল। আর তাকে খেতে দিয়ে এলাম, সে সকালে খায়নি, দুপুরে আর এই বেলা সে কি চেটে চেটে খাচ্ছে, খেয়ে দিয়ে নিয়ে। আর সে আমি আর মা চলে আছে। আমি আবার রোজ খাওয়ার পরে একটু মাথায় হাত বুলিয়ে দিই, হাত বুলিয়ে দিচ্ছি। আবার তার কান্না কেমন একটা করলো, তারপরে মশা কামড়েছে অত। আবার আমি যেই বললাম যা গিয়ে শুয়ে পড়, সঙ্গে সঙ্গে গিয়ে আবার শুয়েও পড়লো। কথা বোঝে ও, ভীষণ কথা বোঝে, খুব কথা বোঝে। হ্যাঁ, সেটা ও বোঝে, খুব কথা বোঝে। আর মা খুব ভালোবাসে, সব মানুষজনকে ভীষণ ভালোবাসে। চলো বাসন মেজে। শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে টিভি দেখছে। আমাদের গপু কিন্তু এখনো বসে আছে। তারপর তো ঘুমোবো। শীতকালে রাত বাড়ো না। ও রাতে তোমার গপু। আর কি, মার রিপোর্ট তো ভালো খুব একটা হয়নি, থাইরয়েডটা এত বেড়েছে। যাই হোক, ডাক্তার দেখে কি বলে। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।